আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই পবিত্র শাওয়াল মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের মাধ্যমে তাকওয়া অর্জনের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শেষ হলো। রমাদান মাস ছিল প্রশিক্ষণের মাস। এ মাসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। রমাদান মাসের শিক্ষা অনুযায়ী বাকি 11 মাসও আমরা নিজেদের জীবনকে পরিচালনা করব ইনশাআল্লাহ। পবিত্র রমাদান মাসে আমরা রোজা রেখেছি। রমাদান মাস ছাড়াও অন্যান্য মাসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। যেমন সপ্তাহের সোম ও বৃহস্পতিবার, আইয়ামে বিদ তথা আরবি মাসের 13, 14 এবং 15 তারিখের নফল রোজাসমূহ, জিলহজ, মুহররম, শাবান এবং শাওয়াল মাসের রোজাসমূহ। আমরাও চেষ্টা করি উক্ত মাসে নফল রোজাসমূহ রেখে অতিরিক্ত সওয়াব অর্জনের। পবিত্র রমাদান মাসে আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি। যখন সাহরির জন্য উঠেছি 2-4 রাকাত তাহাজ্জুদও পড়েছি। তাহাজ্জুদ নামাজ পড়ার এই মহান অভ্যাসটি আমরা জারি রাখতে পারি। সাহরির জন্য উঠতে যে এলান অন করে রেখেছি সেই এলানটা আমরা বন্ধ না করি। সেই এলানের মাধ্যমে আমরা তাহাজ্জুদের জন্য উঠতে পারি। মনে রাখবেন, আল্লাহওয়ালা হবার জন্য তাহাজ্জুদ নামাজ পড়া শর্ত না, তবে কোন আল্লাহওয়ালাই তাহাজ্জুদ নামাজ ছাড়া আল্লাহওয়ালা হননি। পবিত্র রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াতে গুরুত্ব দিয়েছি। অন্যান্য মাসেও প্রতিদিন কোরআনে কারীমের কিছু না কিছু অংশ আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এতে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বরকত অবতীর্ণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রমাদান মাসে আমরা অনেক দান সদকা করেছি এবং রমাদান মাসে দান সদকা করার ফজিলত অনেক বেশি। কিন্তু অন্যান্য মাসেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করার আদেশ দিয়েছেন। গরিব মিসকিনকে অন্যান্য মাসেও দান সদকা করার হুকুম রয়েছে। রমাদানের পরেও আমরা আমাদের দান সদকাকে জারি রাখবো ইনশাআল্লাহ। পবিত্র রমাদান মাস এলে আমরা অনেকেই মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে মসজিদে চলে যাই। নামাজের কিছুক্ষণ আগে গিয়ে তাসবিহ, তাহলিল, জিকির আজকার করতে থাকি। এটা অনেক বড় গুণ, অনেক ভালো অভ্যাস। কিন্তু রমাদান চলে যাওয়ার সাথে সাথেই আমাদের মাথা থেকে টুপি পড়ে যায়, শরীর থেকে পাঞ্জাবি খুলে যায়। একজন মুমিন তো সর্বদাই মসজিদের সাথে জুড়ে থাকবে, তার দিল সর্বদাই মসজিদে থাকবে। আর সুন্নতি পোশাক পরার যে বিষয়টা, সুন্নতি পোশাক তো শুধু রমাদান মাসেই সুন্নত না, বরং অন্যান্য মাসেও সুন্নত। অতএব আমরা টুপি, পাঞ্জাবি এগুলো শুধু রমাদান মাসেই পরবো এমনটি নয়, বরং অন্যান্য মাসেও আমরা সেগুলো পরার চেষ্টা করব এবং মসজিদে নামাজের কিছুক্ষণ পূর্বেই গিয়ে উপস্থিত হয়ে জিকির আজকার, তাসবিহ, তাহলিল পড়ার চেষ্টা করব। রমাদান মাসে আমরা সকলেই আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, নিজের গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। নিঃসন্দেহে রমাদান মাস একটি বরকতপূর্ণ মাস এবং এই মাসে আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুল করে থাকেন। কিন্তু রমাদান ছাড়াও বাকি 11 মাসে এমন কিছু সময় রয়েছে যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। সেই সময়গুলো খুঁজে খুঁজে আমরা বের করব। সেই সময়গুলোতে আমরা আল্লাহ তাআলার নিকট আমাদের যে চাওয়া পাওয়া আছে সেগুলো পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এছাড়াও রমাদান মাসে আমরা গীবত, শিকায়েত, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকার চেষ্টা করি। অন্যান্য পাপাচার থেকেও আমরা দূরে থাকার চেষ্টা করি। তো অন্যান্য মাসেও এই সুন্দর অভ্যাসগুলো, সুন্দর কাজগুলো করবার চেষ্টা করব। কারণ পাপাচার থেকে বেঁচে থাকা, হিংসা থেকে বেঁচে থাকা, গীবত, শিকায়েত থেকে বেঁচে থাকা এটা শুধু রমাদান মাসেই ফরজ নয়। এটা শুধু কবিরা গুনাহ রমাদান মাসেই নয়, বরং রমাদানের বাইরেও এগুলো কবিরা গুনাহ। অতএব আমরা সবসময় সর্বদাই কোন একটা কথা বলতে চাইলে সবসময় ভাববো, এটা তো আমার গীবত হয়ে যাচ্ছে না, কারো প্রতি হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে না। অতএব প্রতিটি কথা, প্রতিটি কাজ করবার আগেই আমরা
সেগুলো ভেবেচিন্তে করব, ভেবেচিন্তে বলবো ইনশাআল্লাহ তাআলা। মোদ্দা কথা, রমাদান মাস আমাদেরকে শিক্ষা দেয় সংযম, রোজা রাখার, দান সদকা করার, মসজিদমুখী হওয়ার এবং গীবত শিকায়ত থেকে বিরত থাকার। আমরা শুধু রমাদান মাসে এগুলো করবো না, বরং রমাদানের বাইরের যে মাসগুলো রয়েছে সেই বাকি 11 মাসও সেগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলো রমাদান সহ অন্যান্য মাসেও করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।